আসসালামু আলাইকুম। শুক্রবার হইলে মনটা যেন কেমন একটু করে, তো ভালো লাগছিল না। বিকালবেলা বের হয়ে গেলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। আসলে গ্রাম অঞ্চলের মানুষ আমি, এখানে তেমন কোনো ওইরকম বিনোদনের ব্যবস্থা নাই। তবে যখন ভালো না লাগে তখন চলে আসি এই যে এই স্থানে। আমার সামনে দেখা যাচ্ছে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই যে নারকেল গাছ লাগিয়ে রেখেছে, এটা অনেকেই চিনবে, অনেকেই আসে এই জায়গায়। এই যে সামনে ধানগুলো লাগিয়েছে, আবার বিভিন্ন সাইনবোর্ডও ব্যবহার করেছে ছোট ছোট। জানি না এগুলো কি চিহ্ন দেওয়া আছে, ঠিক আমি বুঝি না। তবে আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ আমি গ্রামের মানুষ, সেই হিসাবে আমার কাছে ভালো লাগে। তবে এটা ভালো লাগবে আবার শহরের মানুষের কাছে। শহরের মানুষ ওই যে যানজটের ভিতরে থাকে, তারপরে যে কোনো বিনোদনের স্থানে গেলেই তারা খুব লোকজন বেশি থাকে, আর এটা একবারে একটা নিরিবিলি এলাকা। নিশ্চয় শহরের মানুষের কাছে এগুলো অনেক প্রিয়। অনেক সময় আসে মানুষ শহর থেকে গ্রামে আসে, গ্রামের এই যে মনোমুগ্ধকর পরিবেশ দেখতে। এখানে নিঃশ্বাস নেওয়া যায় প্রাণ ভরে। কারণ এখানকার বাতাস একবারে ন্যাচারাল, কোনো কলকারখানা নাই। তাই তো গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন প্রশান্তিতে নিচ্ছি ভিতরে। বিশেষ করে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে, গাড়ি ঘোড়া চলছে। সামনের দিকে কি আছে অবশ্য কোনো সময় যাওয়া হয়নি, হয়তো বা ছোট নদী হতে পারে। এই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সচরাচর এই এতগুলো আমার আশেপাশে আর কোথাও দেখি নাই আমি। অনেকগুলো নারকেল গাছ, মাঝে কিছু কিছু মারা গিয়েছে, তো আবার নতুন করে চারা লাগিয়েছে সব, মানে সেগুলোর ঘাটতি পূরণ করেছে। এগুলো আবার হবে এক সময় বড়। মানে এটা হচ্ছে একটা ফার্ম। ওই যে আমরা যদি দেখি একটা সাইনবোর্ড আছে, ওখানে লেখা আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। তাহলে নিশ্চয়ই গেস করতে পারছেন যে এই জায়গাটা কোথায়। হ্যাঁ বলেন তো দেখি, ঝিনাইদহ জেলার ভিতরে এটা। এই জায়গাটা কোথায় যদি বলতে পারেন তাহলে বুঝবো, হ্যাঁ আপনি এই জায়গায় এসেছেন এবং আপনার এই জায়গাগুলো হয়তো বা চেনা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই জায়গাটা কোথায়। এখানে আর একটু দেখায়, এই যে এগুলোকে বলা হয় ক্যানাল। হ্যাঁ, গ্রামের আঞ্চলিক ভাষায় ক্যানাল। তো সাধারণত মাটির যে ক্যানালগুলো আছে ওইগুলো তো মাটির হয়, আর এটা যেহেতু সরকারি, সো এটা একদম পাকা করা। হ্যাঁ, এখান থেকে মূলত পানি দেওয়া হয়। ওই যে ওই জায়গায় হচ্ছে মোটর পোতা আছে, বোরিং। আর ধানগুলো দেখতে কি চমৎকার দেখাচ্ছে, প্রায় পাকা অবস্থা আর কি। পাকবে পাকবে হয়তোবা 10 দিনের ভিতরেই ধানগুলো পেকে যাবে, বা তার আগেও পেকে যেতে পারে। একদম সোনালী কালার দেখেন, ওই যে
চমৎকার না? আসলে এইসব জিনিসগুলো শহরের মানুষ তো দেখতে পারে না, তো ওদের কাছে এই জিনিসগুলো অবশ্যই ভালো লাগার কথা। শহরে তো এইভাবে ধান টান হয় না, সাধারণত ধান হয় মাঠে, গ্রাম অঞ্চলের দিকে কৃষিগুলো হয়। তো দেখেন, সেই জিয়াউর রহমানের ধানের শীষ, বিএনপির ধানের শীষ। হ্যাঁ, এই তো। আর ডান সাইডের এগুলো পরে লাগানো, এগুলো এখনো ওইরকম ধানের শীষ বের হয়নি। হ্যাঁ, তো যাই হোক, ভালোই লাগলো এখানে এসে। তো ভিডিওটি শেষ করলাম। ও, আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে মানবিক ভিডিও 2-1 দিনের ভিতরে শুরু করব। একটা কারণে আমি নামতে পারছি না, সেটা হচ্ছে আমি একটা গ্যাজেট আনতে দিয়েছি, সেটা আসতে 10 দিন টাইম লাগবে। তো অলরেডি 3 দিন হয়ে যাচ্ছে আজকে, তো এখনও 7 দিন বাকি আছে। অবশ্য ওটা বাংলাদেশ থেকে না, আমেরিকা থেকে নিয়ে আসতে হয়। আমাদের বাংলাদেশে ওগুলো অ্যাভেলেবল না, এত দামি জিনিস, এত মানে হাই রেঞ্জের প্রোডাক্টগুলো বাংলাদেশে আর কি ওইভাবে এনে কেউ রাখে না। তো আমাকে বলল যে আপনি যদি গ্যাজেটটা নিতে চান তাহলে আপনাকে 10,000 টাকা প্রি অর্ডার করতে হবে। হ্যাঁ, মানে অগ্রিম দিতে হবে। তো আমি 10,000 টাকা দিলাম, এখনও বাদ বাকি অনেক টাকা, ওইটা আসবে। তারপর অবশ্যই দেখতে পারবেন আপনারা, একটা আনবক্সিং ভিডিও করতে পারি, কারণ ওরা বলছে যে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে অবশ্যই একটা আনবক্সিং ভিডিও করতে হবে। তা না হলে দেখা যাচ্ছে অনেক সময় প্রোডাক্ট নষ্ট হয়, ভাঙা থাকে, যেহেতু এত দূরের থেকে আসবে। সো তখনই দেখতে পারবেন। আর এর ভিতরে সুযোগ পেলে অবশ্যই আমি মানবিক ভিডিও দিব। আর যদি একান্তই না হয় তাহলে অবশ্যই গ্যাজেটটা হাতে পাওয়ার পরে আমি কন্টিনিউভাবে লেগে পড়বো মানবিক ভিডিওতে। হ্যাঁ, এটা জানিয়ে দিলাম সর্বশেষ। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।